আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর একটা রম্বসের অঙ্ক আছে, যে অঙ্কেতে একটা পরিসীমা দেওয়া আছে আর বৃহত্তম কর্ণ দেওয়া আছে। বলছে যে ক্ষুদ্রতম কর্ণ বা অপর কর্ণ কত, এটা নির্ণয় করতে হবে। তো এখন রম্বসের পরিসীমা আছে। এখানে যদি আমরা একটা রম্বস অঙ্কন করি, তো এইটাকে আমরা যদি একটা রম্বস অঙ্কন করে দিই, তাহলে এই যে বৃহত্তম বাহু সেটা দেওয়া আছে কত, 72 সেমি। আর এই যে ক্ষুদ্রতম বাহু আছে, এটার মান আমাদের কি নির্ণয় করতে বলছে। আর পরিসীমা অর্থাৎ এই যে চারটা বাহু, এই চারিদিকের যোগফল দেওয়া আছে। তো এখন রম্বসের বাহু কয়টা? রম্বসের বাহু হচ্ছে চারটা। এই চারটা বাহু যদি আমরা যোগ করি চতুর্দিকে, তাহলে এটা কি হয়, একটা পরিসীমা হয়। অর্থাৎ চারটা বাহুর যোগফল দেওয়া আছে কত, 118 সেন্টিমিটার। তো এখানে আমরা রম্বসের এক বাহু যদি আমরা বের করি, যে রম্বসের এক বাহু, তাহলে রম্বসের এক বাহু যদি হয়, এ যদি হয়, তাহলে আমরা কত পাবো, 180 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বাহু পাইছি। এখন রম্বসের বাহু যে চারটা আছে, এগুলো কি প্রত্যেকটাই সমান? হ্যাঁ, রম্বসের প্রত্যেক বাহুই কি সমান, কিন্তু কোনো কোণে কি সমকোণ নয় বা সমান নয়, একক কোণে বিস্তৃত। তো এখানে রম্বসের এক বাহু যদি 45 সেন্টিমিটার হয়, আর একটা কী দেওয়া আছে, বৃহত্তম বাহু আছে, তাহলে এখানে বৃহত্তম কর্ণ আছে। এই বৃহত্তম কর্ণ যদি আমরা D1 ধরি, তাহলে কত দেওয়া আছে, 72 সেন্টিমিটার। বলতেছে অপর কর্ণ কত। আচ্ছা, এখন অপর কর্ণ যদি আমরা বের করি, তাহলে কি আসতেছে, অপর কর্ণ। তো আমাদের বিভিন্ন স্যারেরা গাইড বই, টেস্ট পেপার বা তাদের নিজস্ব নিয়মে যেটা করে, এটা করলে অনেক কি বড় হয়ে যায়। পিথাগোরাসের উপপাদ্যে ফেলতে হয়, এখানে চিত্রে আবার সামুদ্রিক আঁকাতে হয়, অনেক ঝামেলা আছে। এগুলো ঝামেলার মধ্যে আমরা যাব না। সরাসরি রম্বসের অপর কর্ণ যেটা আছে, সেটার কি ফেলবো, আমরা সূত্রে ফেলবো, যে অপর কর্ণ D2 সমান √4a স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে বাহু, D1টা কি বৃহত্তম কর্ণ, D2 হচ্ছে অপর কর্ণ। এই মান যদি আমরা বসায় দিই, তাহলে 4 × 45 ডিগ্রি হচ্ছে সেন্টিমিটার হচ্ছে বাহু, আর D1 দেওয়া আছে কত, 72 সেন্টিমিটার, এটা অপর কর্ণ। এটা যদি আমরা হিসাব করি, তাহলে মোটামুটি ক্যালকুলেশন করলে আসবে 54 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা কত সহজে, খুবই সহজ, একদম কোনো পিথাগোরাসের উপপাদ্যে ফেলতে হলো না, কোনো চিত্র কি আঁকানোর প্রয়োজন হবে না। আমি এখানে আঁকাইছি শুধুমাত্র বোঝানোর জন্য। তো সরাসরি এখানে বাহু আর যদি একটি কর্ণ দেওয়া থাকে, তাহলে অপর কর্ণ কি, এই সূত্র ফেলে আমরা এখানে এই সূত্র ফেলে এই অঙ্কটা অতি সহজে খুব সুন্দরভাবে কি করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য না ফেলে বা অন্য কোনো নিয়মে না ফেলে, আমি মনে করি যদি সরাসরি এই একটা সূত্রে যদি ফেলাই দিয়ে অঙ্কটা করি, তাহলে খুব সহজভাবে কি আমরা নির্ণয় করতে পারবো। এবং আশা করি সকলেই কি এই ছোট অঙ্কটার সূত্র ফেলে এই অঙ্কটা নির্ণয় করতে পারবো। তো আশা করি সব নিয়মের থেকে এই নিয়মটা অনেক সহজ এবং ছোট এবং শর্ট কোশ্চেনের সুন্দরভাবে করে দেওয়া আছে। যে কোনো দুর্বল ছাত্রছাত্রীও এই অঙ্কটা কি অ্যান্সার করতে পারবে। আশা করি এই রম্বসের এই জাতীয় অঙ্ক যদি থাকে, এই সূত্রে ফেলায় আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। সকলকেই ধন্যবাদ।